দেশে ফিরেই গ্রেপ্তার হচ্ছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আরিস ফাহিম চৌধুরী। জুলাইয়ের গণঅভ্যুত্থানে যখন রাজপথে সাধারণ ছাত্র জনতার রক্ত ঝরছিল, তখন পর্দার আড়ালে থেকে স্বৈরাচারী সরকারের পক্ষে কাজ করার গুরুতর অভিযোগ উঠেছে এই ইউটিউবারের বিরুদ্ধে। দেশ ছাড়ার কয়েক মাসের মাথায় হঠাৎ করেই তার দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনারা কারা চাচ্ছেন জুলাইয়ের দেশের সাথে বেইমানি এবং স্বৈরাচারী শেখ হাসিনার হয়ে কাজ করে ছাত্র জনতার উপর হামলা কিংবা তার উপর যে অভিযোগ উঠেছে, এই অভিযোগের জন্য আরিস ফাহিমকে শীঘ্রই গ্রেফতার করে দেশের সর্বোচ্চ শাস্তি কার্যকর করা উচিত, তারা এখনই কমেন্ট বক্সে লিখুন আরিস ফাহিমের শাস্তি চাই। জুলাই এবং আগস্ট মাসের সেই উত্তাল দিনগুলো, ঢাকার রাজপথ যখন ছাত্র জনতার রক্তে লাল, তখন আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতাদের সাথে মিলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শেখ হাসিনার এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ উঠেছে আরিস ফাহিমের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে মোহাম্মদপুর এলাকায় একটি বিশাল কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করতেন তিনি। গোপনে ছাত্র জনতার উপর হামলা চালানো, মিছিলে বাধা দেওয়া এবং আন্দোলনকারীদের তথ্য পাচার করার মতো গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, স্থানীয় সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব, ঢাকা ১৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং ছাত্রলীগ নেতা শাহিনের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। রাজীবের যে কোনো রাজনৈতিক প্রোগ্রামে ফাহিম এবং তার কিশোর গ্যাং সক্রিয়ভাবে অংশগ্রহণ করত বলে দাবি করছে স্থানীয়রা। ৫ই আগস্ট স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর যখন আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা আত্মগোপনে চলে যান, তখন গা ঢাকা দেন আরিস ফাহিম চৌধুরী। পরিস্থিতি বেগতিক দেখে তিনি পাড়ি জমান মালয়েশিয়াতে। সেখানে বসেই নিজের বিলাসবহুল জীবনের ছবি ও ভিডিও নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতেন। সাবেক কাউন্সিলর রাজীবের সাথে মালয়েশিয়ায় তার যোগাযোগ এবং আর্থিক লেনদেনের অভিযোগও রয়েছে। মালয়েশিয়ায় অবস্থানকালেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাহিমের একটি অডিও ক্লিপ ব্যাপক ভাইরাল হয়। সেখানে তাকে এবং আরেক বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বর্তমান সরকার ও আন্দোলনকারীদের নিয়ে কটাক্ষ করতে শোনা গেছে। যদিও ফাহিম একটি ভিডিও বার্তায় দাবি করেছে অডিওটি আংশিক এবং এডিট করা, তবে সাধারণ শিক্ষার্থী এবং আন্দোলনকারীরা তার এই দাবি মেনে নেয়নি। সম্প্রতি তিনি হঠাৎ করেই দেশে ফিরে আসেন এবং বিমানবন্দর থেকে নিজের সেলফি পোস্ট করে জানান দেন তার প্রত্যাবর্তনের কথা। তারই দেশে ফেরার পরপরই ক্ষোভে ফেটে পড়েছেন ছাত্র জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধু ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে মঞ্চ ২৪ নামের একটি সংগঠন। সংগঠনের আহ্বায়ক ফাহিম ফারুকী স্পষ্টভাবে আরিস ফাহিম চৌধুরীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার আলটিমেটাম দেন। তারা হুঁশিয়ারি দেন জুলাইয়ের হত্যাকাণ্ডে ইন্ধনদাতাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই গুরুতর অভিযোগ এবং জনরোষ থাকা সত্ত্বেও আরিস ফাহিম হঠাৎ করেই দেশে ফেরার সাহস পেল কোথা থেকে? এই প্রশ্নের চাঞ্চল্যকর উত্তর দিয়েছে দেশের আরেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাহসিন হাসান। তাহসিন হাসান তার ফেসবুকের একটি পোস্টে দাবি করেছেন আরিস ফাহিম চৌধুরী দেশে ফিরেছেন একটি বিশেষ গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত পেয়ে। ফাহিমের আপন মামা বিএনপি থেকে এমপি হয়েছে। জি, আপনি ঠিকই শুনছেন, ফাহিমের মামার নাম এটিএম মিজানুর রহমান। ওনার ব্যাকআপেই আজ ফাহিম চৌধুরী নিজেকে বাদশা ফিল করছে। তাহসিন হাসানের দাবি অনুযায়ী মামার এই রাজনৈতিক ক্ষমতার জেরেই ফাহিম মনে করছে দেশে ফিরলে তার কোনো আইনি বা সামাজিক শাস্তির সম্মুখীন হতে হবে না। ক্ষমতার এই দম্ভ থেকেই তিনি দেশে ফিরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। আইন বিশেষজ্ঞরা বলছেন আরিস ফাহিমের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অত্যন্ত গুরুতর। কিশোর গ্যাং লালন পালন, চাঁদাবাজি এবং আন্দোলনে হামলার ইন্ধন দেওয়ার মতো সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে দেশের প্রচলিত আইনে তার কঠোর শাস্তি পেতে হবে। রাজনৈতিক ছত্রছায়ায় বা আত্মীয়র ক্ষমতার জেরে এবার পার পাওয়ার আর কোনো সুযোগ নেই বলে মনে করছেন সচেতন মহল। একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাজ মানুষকে বিনোদন দেওয়া এবং সমাজের ইতিবাচক দিকগুলো তুলে ধরা, কিন্তু জনপ্রিয়তাকে পুঁজি করে ক্ষমতার দালালি করা, কিশোর গ্যাং তৈরি করা, সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করা এবং দেশের ইতিহাসে অন্যতম একটি ছাত্র আন্দোলনে শহীদের রক্তের সাথে বেইমানি করা কোনোভাবেই ক্ষমার যোগ্য হতে পারে না। ফাহিমের মতো যারা ফ্যাসিবাদের দূষর হিসাবে কাজ করেছে, তাদের বিচার না হলে ভবিষ্যতের জন্য তা একটি ভয়াবহ দৃষ্টান্ত হয়ে থাকবে। ক্ষমতার পালাবদলে বা আত্মীয়তার জেরে অপরাধীরা যদি পার পেয়ে যায়, তবে জুলাইয়ের শহীদদের আত্মা শান্তি পাবে না। ভিডিওটি শেষ করার আগে আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই, আপনারা যারা মনে করেন ক্ষমতার অপব্যবহারকারী এবং ছাত্র জনতার উপর হামলার ইন্ধনদাতা আরিস ফাহিমের দ্রুত বিচার হওয়া প্রয়োজন, তারা এখনই কমেন্ট বক্সে লিখুন আরিস ফাহিমের শাস্তি চাই। আমি একদম স্পষ্টভাবে মনে করি যে বিএনপির কারো না কারো শেল্টার ছাড়া সেই দেশে আসতে পারতো না। শুধুমাত্র এই ব্যক্তি না, বরং
যারা তাদের জায়গা থেকে এই 24-এর অভ্যুত্থানে সরাসরি জনগণের বিপক্ষে অবস্থান ছিল, অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান ছিল, যারা তাদের জায়গা থেকে একদম এই গুম খুন বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পর্কিত ছিল, আওয়ামী লীগের যে কোনো পর্যায়ের এই ধরনের দোসর কিংবা নেতাকর্মী যারা অপরাধী, তাদেরকে যদি এইভাবে প্রশ্রয় দেওয়া হয়, আমি একদম স্পষ্টভাবে মনে করি যে বিএনপির কারো না কারো শেল্টার ছাড়া সেই দেশে আসতে পারতো না। এবং এখন পর্যন্ত সেইভাবে উন্মুক্তভাবে যে চলছে, তার এত জুলাই বিরোধী মানে রেকর্ড ডকুমেন্টেশন থাকার পরও এখানেও অবশ্যই সরাসরি কারো মদত আছে। এটা হয়তো বা টাকার বিনিময় কিংবা অন্য কোনো কিছুর বিনিময় কিন্তু আছে। আরএস চৌধুরী বলেন, তার স্ত্রী বলেন, তারা খালেদা জিয়াকে নিয়ে হাস্যরসাত্মক ব্যঙ্গাত্মক করেছিল এবং তারা বিগত সময়ে আওয়ামী লীগের নেতাদেরকে মনোরঞ্জন করেছে। মদ, নারী সাপ্লাই সহ বিভিন্ন অভিযোগ তাদের ভিতর আছে। সুতরাং তাদেরকে গ্রেফতার করা এই সরকারের প্রধান দায়িত্ব। আমরা পূর্বে বলেছি, আরএস ফাহিম না শুধু, পূর্বে বলেছি যে জুলাই হত্যাকাণ্ড পরিচালনা করেছে এমন অনেকেই এখনও ঘাপটি মেরে আছে এবং অন্তর্বর্তী সরকারের ভিতর কিছু কুশীলব থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়নি এবং অন্তর্বর্তীকালীন সরকার সে জায়গায় ব্যর্থ। তারা বিচার করতে পারে নাই, সম্পূর্ণ তারা গ্রেফতার করতে পারে নাই। কোনো আরএস ফাহিম টাহিম কাউকে ঢুকতে দেওয়া যাবে না। এসব আরএস ফাহিম টাহিমকে আমরা আগে দেখে নিয়েছি, এগুলাকে গুনার টাইম নাই। এই জন্য হলো পাইলে হলো গণদোলাই দিবেন, আইন প্রশাসনের হাতে তুলে দিবেন এবং যেখানেই দেখবেন আওয়ামী লীগ উকি মারে তাদেরকে ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দিবেন। কিছু লোকজন ছিল যারা আন্দোলনে উস্কানিতে দিয়েছিল, তাদেরকে মামলা হয়েছে। এর মধ্যে একজন দেখলাম যে আমরা গতকাল সে বিদেশে পলাতক ছিল, কন্টেন্ট ক্রিয়েটর ফাহিম, সে দেশও আসছে। সাম্প্রতিক সময় দেখলাম যে যারা আসামি তারা অনেকটা প্রকাশ্যে হচ্ছে। এদের বিরুদ্ধে আপনাদের কোনো ব্যবস্থা নেবেন কিনা অথবা আপনাদের অবস্থানটা কি? এরকম স্পেসিফিক কোনো ঘটনা নিয়ে আমি তো এখনো ওয়েল ব্রিফড হই নাই যে এটার জবাব দেব। তো এটা আমার মনে হয় আমাকে জানালে একটু লিখিত আমি এটা তদন্ত করে ডিপার্টমেন্টকে ব্যবস্থা নেওয়ার কথা বলতে পারবো। এটা আমার নজরে নাই। এর জন্য আরেকটা বোধহয় তদন্ত কমিশন গঠন করার কথা বলেছি, আমাদের প্রতিশ্রুতি আছে, আমাদের ইশতেহারের মধ্যেও আছে। আমরা শুধু এইটুকু বলতে চাই যে যারা অপরাধী, যারা নিরপরাধ ছিল, অনেক আছে যারা জাস্ট ভোট দিত, শুভাকাঙ্ক্ষী ছিল, নিরপরাধ ছিল, আমরা চাই না তাদের কোনো শাস্তি হোক, ভোগান্তি হোক। কিন্তু যারা অপরাধী তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়, বিএনপি যদি, যেহেতু তারা একই সাথে সরকার, তারা যদি তাদের জায়গা থেকে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান না নেয়, ব্যবস্থা না নেয়, তাহলে বাংলাদেশের জুলাইয়ের যারা জনতা ছিল, ছাত্র ছিল, এই ছাত্র জনতাকে এটার জন্য সাফার করতে হবে। অনেককে এই জন্য আবার নতুন করে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। আমরা এইটুকু আহ্বান জানাই যে এরপরে আমার একজন ভাইয়েরও যদি এই রক্ত ঝরে, জীবন যায়, এই দায় তখন শুধুমাত্র ওই খুনির কিংবা আওয়ামী লীগের ওই দোসরদের হবে না, বরং বিএনপির হাতেও ওই খুনের কিংবা রক্তের দাগ থাকবে। কিন্তু তারা যেহেতু এখন মুক্ত বাতাসে এসেছে এবং বাংলাদেশের অত্যন্ত পরিচিত একটি গণমাধ্যমের একজন ব্যক্তি ঘুম থেকে উঠে শুভ সকাল বলেছে, সুতরাং যারা গাপটি মেরে থেকে এখন বিএনপি আসার পর তারা মনে করেছে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হবে, তারা প্রকাশ্যে আসছে। এই সরকারের দায়িত্ব হচ্ছে তাদেরকে গ্রেফতার করা। কেন আরএস চৌধুরী বলেন, তার স্ত্রী বলেন, তারা খালেদা জিয়াকে নিয়ে হাস্যরসাত্মক ব্যঙ্গাত্মক করেছিল।